আজকের ভিডিওতে আমরা দেখব ফটোশপের মাধ্যমে আপনি এইরকম একটি এডুকেশনাল থাম্বনেইল কিভাবে তৈরি করবেন। সো এই থাম্বনেইলটি তৈরি করার জন্য প্রথমে আমরা আমাদের যে থাম্বনেইল সাইজ রয়েছে ফটোশপ থেকে আমরা নতুন একটি প্রজেক্ট তৈরি করে নিব। সো আমি এখানে নতুন প্রজেক্ট তৈরি করেছি। এখন আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা সেই ব্যাকগ্রাউন্ডগুলিকে এইখানে ইনপুট করব। সো এখানে ফাইলে যাব, তারপর এখান থেকে ওপেন। সো ব্যাকগ্রাউন্ডটিকে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা এইখানে একটি শেপ নিব, চলে যাব শেপে। এখান থেকে আমরা শেপের কালারটিকে চেঞ্জ করব। কালারটিকে নেওয়ার পর আমরা এটাকে ওকে করে দিলাম। এখন আমরা এভাবে ধরে একটা শেপ তৈরি করে নিব। সো তৈরি করে নিলাম। এখন আমরা এটাকে আর একটু বড় করে দিব। সো এখানে আমরা এটাকে পজিশন মতো বসাইলাম। এখন আমরা এই শেপটিকে মার্জ করব। সো এখানে মার্কসে চলে আসব। তারপর এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এইখানে আমরা এই 2 নম্বর কালারটিকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এটাকে এখানে ধরে এভাবে আমরা মার্কস করে দিব। এখন আমাদের এখানে যে ক্যারেক্টারের ছবিটি রয়েছে আমরা সেই ছবিটিকে এখানে ইনপুট করব। সো আবারও চলে যাব ফাইল। সো আমাদের ছবিটি অ্যাড হয়ে গেছে। এটাকে আমরা একদম উপরে উঠাই দিচ্ছি। দেওয়ার পর আমরা এখন এই ছবিটিকে এইখানে সাইজ মতো বসাই দিব। সো এখানে বসাইলাম। তারপর আমরা এই ছবিটির নিচে একটি লাইটিং ইফেক্ট অ্যাড করব। সো আবারও ফাইলে যাব। এইখান থেকে আমরা একটি লাইটিং ইফেক্ট নিয়ে নিব। ইফেক্টটি নেওয়ার পর আমরা এটাকে ধরে এই ছবিটির নিচে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এটাকে এইভাবে বসাবো। আর একটু বড় করে দিচ্ছি। বসানোর পর আমরা এখান থেকে এটাকে স্ক্রিন করে দিব। সেখানে স্ক্রিন করে দিলাম। এখন আমরা এই শেপটিকে এটির উপরে উঠাই দিব। ওকে। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটি কাস্টমাইজ করা হয়ে গেলে এইখানে আমরা আমাদের যে টেক্সট রয়েছে আমরা সেই টেক্সটগুলো নিয়ে আসবো। সো এখানে যে টেক্সট দেখতে পাচ্ছেন আমরা এই টেক্সটগুলো এখন আমাদের এইখানে প্রজেক্টে লিখে নিব। প্রথমে আমরা একটি টেক্সটের লেয়ার নিব, টেক্সটে আসবো। তারপর এখান থেকে আমরা টেক্সটের কালারটিকে চেঞ্জ করে হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে। তারপর আমরা এখান থেকে সাইজটাকে একটু বাড়াই দিব। বাড়িয়ে দিয়ে আমরা এখানে টেক্সটটি লিখে নিব। সো আমরা টেক্সটটিকে লিখে নিলাম। এখন আমরা এই টেক্সটটিকে একটু ছোটো করে বসাবো। এভাবে ছোটো করে এইখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা করে নিব। সো এইভাবে বসাইলাম। তারপরে এখান থেকে আমরা একটি ফন্টটিকে চেঞ্জ করে দিব। সো আমরা এই ফন্টটিকে নিয়ে নিচ্ছি। ফন্টটিকে নেওয়ার পর আমরা এটাকে এখানে পজিশন মতো বসাবো। আর একটু ছোটো করে দিচ্ছি। সেটাকে এখানে বসাইলাম। তারপর আমাদের এখানে যে আরেকটি টেক্সট রয়েছে আমরা এই টেক্সটটিকে লিখব রিডিং টেক্সট। সো আমরা এটাকে আরেকটা কপি করে নিব। কপি করে নিলাম। তারপর এখানে লিখব। সো এইটাকে লেখার পর আমরা এখানে এটার নিচে একটি শেপ নিব। শেপে চলে যাব। তারপর এখান থেকে এটাকে ধরে এইভাবে একটি শেপ তৈরি করে দিব। সো তৈরি করে নিলাম। এখন আমরা এই শেপটির কালারটিকে চেঞ্জ করব। সো এখান থেকে আমরা রেড কালারটি দিয়ে দিচ্ছি। ওকে। তারপর আমরা এটাকে ধরে এইভাবে নিচে বসাই দিব। ওকে। সো এইভাবে দিয়ে দিলাম। তারপর আমাদের যে পরের লেখাটি রয়েছে আমরা এই লেখাটিকে লিখব। সেটাকে আমরা আগে থেকে লিখে রেখেছি। সো এটাকে লিখলাম। তারপর আমরা এখানে এটাকে আরেকটু বড় করে দিব। ওকে, বড় করে দিলাম। এখন আমরা এটা কালারটিকে চেঞ্জ করে নিব। সো আমরা এটাকে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব।
তারপর আমরা এখানে দিতে হবে কালার ওভারলে। এইখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ওভারলে এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখানে এই কালারটিকে সিলেক্ট করে নিলাম। দেওয়ার পর আমরা এটাকে ওকে করে দিব। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের কালারটি এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা এই লেখাটিকে আরেকটু উপরে উঠে দিচ্ছি। ওকে। সো আমাদের এখানে যে এখন প্রশ্নবোধক যে চিহ্ন রয়েছে আমরা সেগুলোকে এখানে অ্যাড করব। সো এটাকে আরেকটু কপি করছি, ডাবল ক্লিক করে সেটাকে লিখলাম। তারপর আমরা এটাকে একটু বড় করে দিব। সো এটাকে বড় করে দিচ্ছি। এখানে যেভাবে বসানো আছে আমরা সেভাবে বসাবো। একটু ঘুরে দিচ্ছি। ওকে। এখন আমরা এটা কালারটিকে চেঞ্জ করে নিব। সো এটাকে আমরা আরেকটা কপি করব, ডুপ্লিকেট লেয়ার। তারপর এখান থেকে আমরা এটার কালারটিকেও চেঞ্জ করব। এটাকে আমরা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। ওকে। তারপর আমরা এটাকে আরেকটা কপি করব। সো আমরা এটার কালারটিকে এখন চেঞ্জ করব। সেটা আমরাকে রেড কালার দিয়ে দিচ্ছি। ওকে।